অ্যারেস্ট হয়েছে 6 জন। 6 জনের মধ্যে এই যে একাকি মেরেছে, এটা কি কখনো সম্ভব? যেভাবে নৃশংসভাবে তাকে মেরেছে আমরা সবাই জানি। মৃত্তিকা, পানি এবং পরিবেশ বিষয়ে 2021-22 সেশনের মোহাম্মদ সুমন, ওয়াজিবুল, ফিরোজ এবং জালাল, যারা মুখ্য 4 জন, তাকে টর্চার করেছে এবং তার পায়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং সমস্ত শরীরে টর্চারের দাগ আপনারা দেখতে পেয়েছেন। এরা এই 4 জনই মেইন ছিল এবং পাশে যারা ছিল সবাই হাতে তালি দিয়েছে। আমরা মনে করি ন্যূনতম দাঁড়িয়ে থেকে মৌন সম্মতি যারা দিয়েছে তারা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কারণ হলে আপনি অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধী 2 জনই। সেক্ষেত্রে আমি বলতে চাই যে 4 জন, এখানে 4 জনের নাম আমরা দেখেছি এবং ভিডিও ফুটেজ। আমি এখানে স্পষ্টভাবে আরেকটা কথা বলতে চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যারা প্রশাসনের আছে তারা এখানে একটা এজাহার দায়ের করেছে অজ্ঞাতনামা, তারপরে কে বা কারা, এই সমস্ত মানে ফ্যাসিস্ট মার্কা কথাবার্তা আমরা আর বাঙালি জাতি শুনতে চাই না। স্পষ্টত ভিডিও থাকা সত্ত্বেও ভিডিও ফুটেজের থেকে বড় প্রমাণ আর কি হতে পারে আমাদের জানা নাই। তারপরে কিভাবে তারা একটা অজ্ঞাতনামা দিয়ে, কে বা কারা দিয়ে, যেখানে 3-4 দফা ভিডিও আছে যে একবার তাকে মারা হয়েছে, দ্বিতীয়বার তাকে খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পরে একটা জিনিস বোঝেন, একটা মানুষকে, সাধারণ মানুষকে, যে চোর, তাকে মারার পরে যখন খাওয়ানো হচ্ছে, সে তো সাধারণত ভয় পাওয়ার কথা যে আমি চুরি করছি, আমাকে মারছে একবার, এখন খাওয়াচ্ছে আবার, সে বিনা ভয়ে খাচ্ছে। এটা একটা নিদারুণ দৃশ্য যে খাওয়ার পরে মানসিক সুস্থভাবে, যদি একটা মানসিকভাবে সুস্থ লোক হয় সে কি সাধারণভাবে খেতে পারে? খাওয়ার পরে তাকে জিজ্ঞেস করেছে খাবার কেমন হয়েছে, তার তো ভয় থাকা কথা। তার ভিতর কোনো ভয়ের কেউ দেখে নাই ওই ভিডিও চিত্রে। তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে, বা আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফুটেজটা আমাদের তোফাজ্জলের আছে সেখানে দেখতে পারবেন, সে যদিও কিছু সামঞ্জস্য কথা বলছে কিন্তু অধিকাংশ জায়গায় অসামঞ্জস্য কথা বলছে এবং আল্লাহর কাছে বিচার দিছে। এবং তার প্রিভিয়াস যেসব ভিডিও আছে, তার এলাকায় বরগুনাতে মোনাজাত করতেছে, আপনারা এইগুলোই দেখলে বুঝতে পারবেন। এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের যে পর্দা ফেলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, সেই পর্দা কোনো রকমেই আমরা এসএসসি 2009 এবং এইচএসসি 2011 ব্যাচের সারা বাংলাদেশের যত সদস্য আছি এইটা আমরা কখনোই হতে দিব না। এবং কোনো রকম এইরকম যদি কোনো রকম মিথ্যা অপচেষ্টা এবং পর্দা ফেলানোর কোনো, এই বিচার ব্যবস্থার উপর পর্দা ফেলানোর কোনো রকম চেষ্টা করা হয়, আমরা কঠোর হস্তে প্রতিরোধ করব এবং সারা বাংলাদেশব্যাপী অসহযোগ আন্দোলন ডাক দিয়ে ঢাকা শহর সহ শাহবাগ এবং ঢাকা ইউনিভার্সিটির যত চত্বর আছে এই চত্বরে আমরা স্পষ্টত আন্দোলন করব এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করব।